ওয়েলকাম সবাইকে ডিজাইনিং ফর নন ডিজাইনার্স এর আরো একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ক্যানভার মাধ্যমে আমরা খুব সহজে বিজনেস কার্ড বানাতে পারি। আমরা যে কোনো প্রফেশনাল হই না কেন, আমাদের বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড এটা আমাদের একটা আইডেন্টিটি বহন করে। তো আপনি যদি ক্যানভার মাধ্যমে খুব সহজে বিজনেস কার্ড বানানো শিখে যেতে পারেন, সেটা আপনার জন্য নিজের জন্য যেমন আপনি বানাতে পারবেন, কিংবা আপনার ক্লায়েন্টের জন্য আপনি বানাতে পারবেন। আজকে আমরা একটা বিজনেস কার্ড দেখে নেই যে আজকে আমরা যে বিজনেস কার্ডটা দেখছি, আমরা ঠিক এরকম একটা বিজনেস কার্ড কিভাবে ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে পারি সেই জিনিসটা দেখব। পাশাপাশি টেমপ্লেটের মাধ্যমে আরও কি বিজনেস কার্ড আমরা বানাতে পারি সেই জিনিসটা দেখব, এবং আমাদের টেমপ্লেটগুলোর সময় আমরা কি জিনিস মাথায় রাখতে হয় সেই জিনিসটা দেখব। এবং ইউজুয়াল বিজনেস কার্ডের থেকে আমরা কিভাবে একটা ডিফারেন্ট বিজনেস কার্ড এই ক্যানভার মাধ্যমে বানাতে পারি সেই জিনিসটা দেখব। তো প্রথমে আমরা যখন ক্রিয়েটেড ডিজাইনে বিজনেস কার্ড অপশনে যাব, প্রতিবারের মতো বিজনেস কার্ডেরও আমাদের কাছে বেশ কিছু টেমপ্লেট আমরা দেখতে পাবো। এই টেমপ্লেটগুলোর আমরা যদি দেখি, কোনো একটা টেমপ্লেট আমরা চুজ করি, অ্যাপ্লাই ফর বোথ পেজেস, তাহলে আমরা যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, একটা বিজনেস কার্ড দেখতে পাচ্ছি, এটা একটা রিয়েল এস্টেট এজেন্টের বিজনেস কার্ড, যেখানে তার হচ্ছে কি বেশ কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে। আমরা সেই এলিমেন্টগুলো, নামগুলো, এখানে নাম দেওয়া আছে, তার প্রফেশন দেওয়া আছে, তার কন্ট্রাক্ট ডিটেলস, এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা জানি যেমন বিজনেস কার্ডে যদি আমরা দেখি, বিজনেস কার্ডের দুইটা সাইড থাকে, এই একটা ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইড। তো ঠিক সেইভাবে করে আমাদের দুইটা পেজে হচ্ছে কি কার্ডগুলো ডিজাইন করা হবে, অ্যান্ড তারপরে আমাদের সেই জিনিসটাকে প্রিন্ট করার সময় হচ্ছে কি একটা কার্ডে পরিণত হবে দুইটা সাইড হয়ে। তো আমরা চাইলে এই কালারগুলোকে চেঞ্জ নিয়ে আসতে পারি, আমাদের মতো করে কালার নিয়ে আসতে পারি। ইভেন ক্যানভাতে যখন আমরা কোনো একটা বিজনেস কার্ডে ঢুকবো, তখন ক্যানভা আমাদের কাছে বেশ কিছু কালারের অপশনও দিয়ে দিবে। অর্থাৎ আমরা চাইলে সেই কালারগুলোকে আমরা চেঞ্জ করে 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 দেখতেও পারি যে কোন কালারটা আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শাফেলের অপশন আছে, যে শাফেলের অপশনের মাধ্যমে আমরা সবগুলো কালার দেখতে পাচ্ছি। দেন আমাদের জন্য যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেই কালারটাকে আমরা চুজ করতে পারবো। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে এই এদের কালারের পাশাপাশি, এই কালারগুলোর পাশাপাশি আপনার কাছে যদি মনে হয় আপনি আর অন্য ধরনের কোনো কালার ইউজ করবেন, আপনি ঠিক সেই কালারগুলোকে ইউজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন ক্যানভার যে কালারগুলো দেওয়া আছে, টেমপ্লেট ডিজাইনগুলো করা আছে, সেগুলো কালার স্কিমগুলো মোর অ্যাপ্রোপ্রিয়েট কালার স্কিম। তো আপনি চেষ্টা করবেন সেই কালার স্কিম ওয়াইজই হচ্ছে কি কার্ডগুলোকে ডিজাইন করতে। সেক্ষেত্রে আপনার নেম কিংবা আপনার হচ্ছে প্রফেশন বা আপনার কন্ট্রাক্ট ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। আপনার নিজের ফোন নাম্বার, আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইট, কিংবা আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট, আপনার ইমেল অ্যাড্রেস বা আপনার বাসার অ্যাড্রেস, এই জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে আপনার জন্য একটা বিজনেস কার্ড ক্রিয়েট করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি একটা কাস্টমাইজ বিজনেস কার্ড ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আমরা চলে যাই একটা কাস্টমাইজ বিজনেস কার্ডে। সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, প্রথমে আমাদের একটা ইনিশিয়াল ডিজাইন আমরা চিন্তা করে নিব, যে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। কার্ডটার মিডল একটা অপশনের সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা প্রথমে একটা যদি চিন্তা করি আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে চাই, আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে নিলাম। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন চিন্তা করতে পারি আমাদের উপরে একটা বার আমরা ইউজ করব। অর্থাৎ আমরা এই কার্ডটা যদি খেয়াল করি, এখানে দেখতে পারবো আমরা একটা উপরে একটা বার আছে, সেরকম একটা বার যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা উপরে এলিমেন্ট অপশনে যাব। এলিমেন্ট অপশনে গিয়ে আমরা নিচে একটা বার দিব। ঠিক সেম একটা বার আমরা উপরে যেহেতু দিতে যাচ্ছি, Ctrl+C Ctrl+V দিয়ে নিচে একটা বার দিয়ে দিব। এবার আমরা এই বারটার কালার নিয়ে চিন্তা করতে পারি যে আমরা এটা কিভাবে কালারগুলো স্কিম করব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা লাইন দেখতে পারবো। এই লাইনে যদি আমরা খেয়াল করি, এরকম একটা অপশন নিতে পারি আমরা Ctrl+C+V দিয়ে। সেম এটাকে আমাদের নিচে একটা জায়গা আমরা দিতে পারি। এ পর্যায়ে আমরা এখানে কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এখানে ডার্ক নীল কালার ইউজ করতে পারি।
নিচেও আমরা সেম ডার্ক ব্লু কালার ইউজ করতে পারি। এর পাশাপাশি আমরা এই যে কালো অংশটা, এটাকে আমরা সাদা কালার ইউজ করতে পারি। এবার আমাদের আরো একটা কালারে যদি আমরা অ্যাটাচমেন্ট এখানে আনতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের আরো একটা ঈদ প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের এটা সেম সাইজের আমাদের নিয়ে নিতে হবে, এন্ড সেটার কালারটাকে আমরা চেঞ্জ করে গ্রিন কালার দিয়ে দিতে পারি। এটাকে কন্ট্রোল সি ভি কপি পেস্ট করে যদি কোনো একটা ভুল হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড অথবা আমাদের প্রিভিয়াস অপশনটাতে প্রেস করলে আমাদের প্রিভিয়াসটা চলে যাবে। আমরা এখান থেকে হচ্ছে কি আমাদের ডিজাইনের সাইডটাকে বারটাকে আমরা সেট করে ফেলতে পারি। এরপর যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যদি পুরো ট্রাস্ট বাংলাদেশের নিয়ে করছি, সো বাংলাদেশ এলিমেন্টটা দিয়ে আমরা দেখি কি এলিমেন্ট আমাদের সামনে আসছে। সো আমরা বাংলাদেশ লিখতে পারি। আমরা দেখবো, খেয়াল করবো আমাদের কাছে কি কি সামনে আসছে। আমরা যদি একটু স্পেসিফিক হই, বাংলাদেশ ম্যাপ লিখি, আমরা এই ম্যাপটাকে আমরা নিয়ে নিতে পারি। আমাদের একটা ম্যাপ যেন আমাদের কাছে একটা আসে, সেজন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এরপর যে আমরা এটাকে একটু ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে ফেলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে কি ট্রান্সপারেন্সি কমানোর জন্য আমাদের এখানে অপশন আছে, সেখান থেকে আমরা ট্রান্সপারেন্সি কমাতে পারি। পাশাপাশি আমরা চাইলে ইচ্ছে মতো আমাদের এখানে একটা সংখ্যাও দিয়ে আমরা হচ্ছে কি সেইভাবে ট্রান্সপারেন্সি সেট করতে পারি। এরপর যে আমাদের কোম্পানির নামটা আমরা লিখতে পারি, এই টেক্সট অপশনে গিয়ে কুডার্স ট্রাস্ট বাংলাদেশ, এটাকে আমরা একটু বড় করতে পারি। ইফেক্ট নিয়ে আসতে পারি, কালার আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, মানে এটাকে আরেকটু বড় করে ফেলতে পারি। আমাদের নিচে আরেকটা বাংলাদেশ লিখবো আমরা, সেক্ষেত্রে বাংলাদেশ এটাকে আমরা একটু বড় করতে পারি। যেহেতু বাংলাদেশের সাথে আমরা কালার চেঞ্জ করে একটা ডিফারেন্ট কালার নিয়ে আসতে পারি। ব্যাস, আমাদের একটা ফ্রন্ট পেজ, আমাদের লোগোর একটা ফ্রন্ট পেজ আমাদের কাছে ক্রিয়েট হয়ে গেল। ঠিক পাশাপাশি যদি এখন আমরা আরেকটা পাশে করতে চাই, সেক্ষেত্রে সেম আমাদের সেটাকে আমরা ডুপ্লিকেট পেজ দিতে পারি। তাদের আমরা এটাকে ডিলিট করে দিই। ডুপ্লিকেট পেজ দেওয়ার কারণে যেটা হবে, আমাদের যে এলিমেন্টগুলো দরকার নেই সেই এলিমেন্টগুলো আমরা ডিলিট করে দিব। ট্রাস্টের এই জায়গাটাতে আমরা এটাকে ডিফারেন্ট করব, সো এখানে একটু ছোট করব, এটাকে আমরা 20 নিয়ে আসতে পারি। আর এটাকে আমরা 8 নিয়ে আসতে পারি। আমরা দেখছি যে আমাদের এটাকে আরেকটু ছোট আমরা করতে পারি, সো আমরা সেটা করব। সেটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করব। এই পর্যায়ে আমাদের যে কন্ট্রাক্ট ডিটেলস বা অফিস ডিটেলস সম্পর্কে আমরা জিনিসগুলো দিতে পারি। তো আমাদের এখানে কর্পোরেট হেড অফিস,
আমাদের এটাকে যদি আমরা চিন্তা করি যে আমরা একটা এলিমেন্টের আন্ডারে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এলিমেন্ট অপশনে যদি যাই, সেক্ষেত্রে আমাদের কাছে বেশ কিছু এলিমেন্ট চলে আসবে। আমরা যে কোনো একটা এলিমেন্ট ইউজ করতে পারি। কালার আমরা চেঞ্জ করে নীল দিতে পারি। তো দ্যাট আমাদের কাছে একটা ইফেক্ট চলে আসলো। দেন এর পাশাপাশি আমাদের যদি আমরা চিন্তা করি, আমাদের কিছু আইকন আমরা ইউজ করব। লোকেশন লিখতে পারি। লোকেশনের মাধ্যমে আমাদের কাছে একটা লোকেশন আইকন চলে আসবে। এই লোকেশন আইকনটা দিয়ে আমাদের কোম্পানি অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি। এভাবে করে আমাদের লোকেশনটাকে আমরা যদি চিন্তা করি যে আমাদের ট্যাবটাকে একটু ছোট করে নিব, এভাবে আমাদের লোকেশনের একটা সাইনের পাশাপাশি আমরা লোকেশন ট্যাব ইউজ করতে পারি। আমরা যদি চিন্তা করি যে দুটাকে একটা অ্যালাইনমেন্টটা প্রপার অ্যালাইনমেন্ট করব, আমরা পিছনে এটাকে লক করে নিই সো দ্যাট আমাদের এখানে নড়বে না। দেন আমরা চাইলে এটাকে একসাথে করে আমাদের প্রয়োজন মতো অ্যালাইনমেন্ট করে ফেলতে পারবো। এর পাশাপাশি আমরা লোকেশনের পাশাপাশি আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি, যেটা একদম খুব সিম্পল। এখানে আমরা একটা আইকন এবং লেখাগুলোর মাধ্যমে জিনিসটা করে ফেলতে পারবো। অ্যান্ড লাস্টলি আমাদের কাছে যেটা অন্য যে কোনো জিনিসগুলোর পাশাপাশি যে জিনিসটা মনে হয় যে আমাদের এখানে যদি আমরা চিন্তা করি অন্য জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে ফোন। আমরা এভাবে করে প্রত্যেকটা আইকন আমরা পেয়ে যাব, যেটা আমাদের প্রয়োজন মতো আমাদের আইকনটাকে আমরা সেট করে এর পাশে হচ্ছে কি আমরা টেক্সট অ্যাড করে ফেলবো। অর্থাৎ এইভাবে করে আমাদের এই কন্ট্যাক্ট ডিটেলসটাও আমরা করে ফেলবো। আমরা চেষ্টা করব অ্যালাইনমেন্ট এবং আইকন সাইনটাকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যেন হয়, সো দ্যাট আমাদের কার্ডটাকে পারফেক্ট হবে। কিন্তু আমাদের সবচেয়ে নতুন যে জিনিসটা বা আমরা সবচেয়ে যেটা নতুনত্ব ক্যানভার মাধ্যমে নিয়ে আসতে পারি আমাদের বিজনেস কার্ডে, সেটা হচ্ছে কি আমাদের এখানে কিউআর কোডের অপশন আছে। আমরা যদি চিন্তা করি আমাদের যে কোনো বিজনেস কার্ডে আমরা কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেসটাকে আমরা লিখে দিই, কিন্তু আমরা ক্যানভার মাধ্যমে যে জিনিসটা করতে পারবো, আমরা খুব সুন্দরভাবে ওয়েবসাইটটাকে ডিজাইন না লিখে দিয়ে একটা কিউআর কোড ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমরা যদি দেখি, এই যে আমাদের কাছে একটা কিউআর কোড এসে পড়েছে এবং সেই কিউআর কোডটা স্ক্যান করে ক্যানভার ওয়েবসাইট পুরা ট্রাস্টের ওয়েবসাইটে যে কেউ হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এই যে কিউআর কোডের যে নতুন ফিচারটা, এই ফিচারটা আমরা ক্যানভা দিয়ে বিজনেস কার্ড বানালে যেটা তৈরি করে ফেলতে পারবো, যেটা যে কোনো বিজনেস কার্ডের থেকে ইউনিক হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম কীভাবে আমরা ক্যানভার মাধ্যমে খুব সহজে বিজনেস কার্ড ক্রিয়েট করতে পারি, যেটা আমার নিজস্ব ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব আইডেন্টিটি বহন করবে এবং সেটা আমার জন্য আমার মতো করে সহজে এবং নতুনত্ব আমি বিজনেস কার্ডে নিয়ে আসতে পারবো। আজকের ক্লাসটা এতটুকুই। এই ক্লাসের মাধ্যমে আপনি খুব সহজে বিজনেস কার্ড বানানো শিখলেন, যেটা আপনার নিজের আইডেন্টিটি বহনের পাশাপাশি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভূমিকা রাখবে এবং আপনার একটা আপনার কীভাবে আপনার বিজনেস কার্ডে কিউআর কোডও আপনি অ্যাড করতে পারছেন, যার ফলশ্রুতিতে আপনার বিজনেস কার্ডটা আরও বেশি আধুনিক হচ্ছে। সেই জিনিসটা শিখলাম। ধন্যবাদ।